আসসালামু আলাইকুম, শুভ দুপুর। সকলে কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এক্সপিরিয়েন্স কুক অ্যান্ড আদার্সের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে সুস্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই চেষ্টা করবেন পুরো ভিডিওটি দেখে একটি সুন্দর গঠনমূলক কমেন্ট করার। তো আমার আজকের মেনুতে আছে মুরগির মাংস আর ভুনা খিচুড়ি। তো আমি খিচুড়িটা রান্নার জন্য প্রথমেই মাসকলাইর ডাউল নিয়েছি আর ডাউলটা একটু তাওয়ার উপরে দিয়ে ভালো করে ভেজে নিলাম। আর এখন আমি 1 পট পরিমাণ চাউল দিয়ে দিলাম আর চাউলটা আর ডাউল খুব সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এদিকে কড়াই দিয়ে দিয়েছি চুলার উপরে, তেল গরম করতে দিতে হবে। তেলটা একটু গরম হয়ে আসলেই আমি দিয়ে দিব গোটা গরম মশলা ফোড়ন। তো মশলাগুলো খুবই সামান্য পরিমাণ দিয়েছি, যেহেতু পরবর্তীতে রান্না করা মুরগির মাংস অ্যাড করব, তাই এখানে কিন্তু মশলা একটু কমই ব্যবহার করব। তো পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু নরম হয়ে আসলেই আদা রসুনের পেস্ট দিয়ে দিব। এটিও সুন্দর করে একটু ভেজে নিব। এই তো অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন একটু ভাজা ভাজা টাইপের হয়ে আসবে, লবণ হলুদ দিয়ে দিব পরিমাণ মতো। লবণ হলুদ দিয়ে খুব সুন্দর করে একটু নেড়ে মিক্সড করে নিব। আর এখন আমি সামান্য একটু পানি অ্যাড করব। এখন আবারও সুন্দর করে নেড়ে চেড়ে দিব। এতে করে মশলাটা একটু ভাজা টাইপের হয়ে আসবে, ঠিক তখনই আমার চাউল আর ডাউল দিয়ে দিতে হবে। তো চাউল ডাউল দিয়েও অনবরত নাড়তে থাকবো। যত ভালো করে চাউলটা আমি ভেজে নিব, ততই আমার খিচুড়িটা ঝরঝরা হবে। আর এই সাইডে মশলাও কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেল। আর এখন আমি কাঁচা জিরা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ। খিচুড়িতে যেহেতু এগুলো কিন্তু কাঁচাই দিলে ভালো হয়, তো আমি পরবর্তীতে কাঁচাই দিলাম। তো এখন অনবরত নাড়ব। নেড়ে একটু ভাজা ভাজা হয়ে আসলেই পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই তো ভাজা শেষ, এখন আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব, যতক্ষণ না বলক ওঠে। আর এই তো এদিকে মুরগির মাংস রেডি করে রেখেছি, ভুনা মুরগির মাংস। এই তো আমার খিচুড়িতে বলক উঠে গিয়েছে। এ পর্যায়ে আমি দেখে নেব কতটুকু সিদ্ধ হলো। পরবর্তীতে মুরগির মাংসটা অ্যাড করে দিব। তো এখন কিন্তু খুব ভালোভাবে আমার চাউলটা ফুটে উঠেছে এবং পানিও কমতে শুরু করেছে। ঠিক এই পর্যায়ে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব। সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর অবশ্যই লবণ চেখে নিব, তা না হলে কিন্তু রান্নাটার স্বাদই নষ্ট হয়ে যাবে। তো আমার রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট। এর মধ্যে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছিলাম। তো এখন আমার সার্ভ করার পালা। আমি সার্ভ করে নিয়েছি একটি প্লেটে খুব সুন্দর করে সাজিয়ে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। সাথে থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।